ববি তুমি একটু এন্ট্রান্সে ঢোকো। ও মাই গড গাইস, এই হচ্ছে সেই 14 হাত কালী ঠাকুর। কি বিশাল সাইজের ভাই, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি বাবা। গাইস তো আমাদের বিরিয়ানিও অলমোস্ট কমপ্লিট, শুধুমাত্র উপর দিয়ে আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আরে মাংসের ফ্লেভার তো কঠিন ফ্লেভার। আপনাদের যদি এই ফোনের মাধ্যমে আমি যদি দেখাইতে পারতাম এর ফ্লেভারটা, যে ভেতর দিয়ে চলে যাবে। এদিকে দিদি আর নির্জা অলরেডি খেতেও বসে গেছে। এ কেমন লাগছে মামা? ভালো লাগছে? হ্যালো গাইস, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে টিকিটে পূজা হচ্ছিল এই 3 দিন ব্যাপী, কিন্তু 3 দিনের ভেতরে আমরা একদিনও যাইনি। ঠিক আছে, তো আজকে আমরা ভাবলাম যে আজকে যাব টিকিটে, কারণ আজকে হচ্ছে বিসর্জন। আর ওই যে জুতা নিয়ে আইছিল মা ইন্ডিয়া থেকে, সেই জুতাটা মানে এখন মনে হলো যে বের না করলেই নয়, এই জন্য মনে করেন যে বের করলাম, যে ফাও গুছাই রেখে কি হবে ভাই। ঠিক আছে, এইদিকে আসো। তুমি যাবে নাকি মাতিমণি? ঘুরতে যাচ্ছে মাতিমণি এসো এদিকে এসো। আমাদের অন্তার যাবো ভাই, এখনো ঘুমাই আছে। দিদা ঘুরতে যাচ্ছে, তুমি যাবে? দিদার কথা শুনে দিকে এসো, দিদা রাখছি তোমাকে। যাবো ভাই, প্রেম করছি। কি রে বেরোয় না কেন ভাই? এর ভেতরে একটা বিগ আওয়াজ ভাই, এটা বেরি করতে যাচ্ছি, নালে মনে করেন বেশি উঁচু মনে হচ্ছে। আর ঠিক আছে, আর আমার সাথে যাচ্ছে ভাই দা ওই ববিও চলে আইছে বাড়িতে। ঠিক আছে, কিন্তু ও এখনো বাড়ি গিয়ে গেট আপ সেট আপ নেবে ভাই। ঠিক আছে, বড় লোক মানুষ। মাতিমণি আজকে তুমি সব ব্ল্যাক করে সব, আর শুধু মুখটা আর হাতটা ব্ল্যাক না। মুখটার হাতটা পরিষ্কার। সব ব্ল্যাক করে শুধু মুখটার হাতটা ব্ল্যাক না। কার? ও মামা, এক লিপস্টিক তো দাও, কিন্তু ছোট ব্ল্যাক না। এ লিপ জল দাও, বেশি লিপ জল দাও। এ নাও তো ভিডিও আর ভিডিও। কি ফেটে যাচ্ছে নি তো? না মুখে মাখা। ও তুই আরে লিপ জেল ওই হেরা ওর শুকিয়ে যাচ্ছে। দেখি আইছি মেরিল লাও এ মাতিমণি দাঁড়াও গাইস কেমন লাগছে? ঠিক আছে, অবশ্য পা একটু বড় হয়ে গেছে, কারণ সাইজ আনতে বলেছিলাম 41, এর 42। ওটা কোনো বিষয় না, রাত্রি পাকেটা দেখবে ভাই। হই গে বড় হয়ে গেছে। ওয়াও, তোমাকে তো সুন্দর লাগছে। হ্যাঁ একটা গায় দাও হয়। ওই চেহারাটা পুরো খরচ কমিয়ে দিয়েছে ও এখন ভরপুর কামাই করে। ও এই আরেকটা কইছিল তোর মধ্যে একটা বাড়ি উঠবে না। এ তুই ছোট মামা, হ্যাঁ। ও মামা, হ্যাঁ। ও মামা, হ্যাঁ। এর জন্য যদি খাবার না আনিস কেউ কার বাড়ি ঢুকতে দাও না, তাই তো শোনা? তোমার পিছু নাম্বার আছে কাছে? কেউ খাবার আনে না। পিসির নাম্বার গাইস তো আজকে আমাদের বাড়িতে সব ভাই বোনরা মিলে মনে করেন বিরিয়ানি রান্না করতেছে, কিন্তু আমি যেহেতু নেই, বিরিয়ানি খাচ্ছি না, তাহলে বিরিয়ানির টাকাটা আমার পাওয়া উচিত। 200 টাকা দিবি, 200 টাকা। বিরিয়ানির টাকাটা আমার পাওয়া উচিত। টাকা দে। রাতে এসে তো খাবি। না খাবো না, আমি খাবোই না। তুই টাকা না, দে। খাবি না আমার চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, চিকেন। ও ইয়ে বয়স। তো গাইস আপনারাও রেডি থাকবেন, আপনাদেরকেও বিরিয়ানি দেওয়া হবে, আচ্ছা। দেখানো হবে কেমন স্বাদ হয়েছে। অলরাইট গাইস, আমরা একটু পরে জাস্ট বেরিয়ে যাবো টিকিটের উদ্দেশ্যে, কারণ আজকে হচ্ছে এখানে বিসর্জন। ঠিক আছে, 14 হাত কালী ঠাকুর। গাইস তো এখন আসলাম ববিদের বাড়িতে, ববিও রেডি হয়ে এনেছে, আর আমরা দুইজন এখন বেরোয় পড়েছি। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা জানতাম আজকে হচ্ছে আপনার টিকিটে বিসর্জন, ঠাকুর মানে প্রতিমা বিসর্জন, কিন্তু ওইটা মানে বাজারে একজনের কাছ থেকে শুনলাম যে আজকে টিকিটে না, আজকে গাভায় আর ব্যাংদায় বিসর্জন। সো ব্যাংদায় শুনলাম যে 7 হাত কালী ঠাকুর, আর টিকিটে হচ্ছে আপনার 14 হাত। এখন যে কোন জায়গায় যাব, টিকিটে যাব, ব্যাংদায় যাব না গাভায় যাব, এটা বুঝতে পারতেছি না, কারণ বিসর্জন 2 জায়গায়। আজকে হচ্ছে টিকিটে কোনো বিসর্জন নেই, যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম। এখন দেখি চলতি পথে। আমরা ফাইনালি পৌঁছে গেছি ব্যাংদা বাজারে, আর এই হচ্ছে সামনে প্যান্ডেল, আর ওই সাইডের ওইখানে হচ্ছে আপনার হচ্ছে পূজা। ঠিক আছে, কিন্তু আজকে হচ্ছে প্রচুর ভিড়, আর এমনিও মনে করেন রাস্তা দিয়ে প্রচুর লোকজন চলাচল করতেছে, আর ভেতরের দিকে বক্স বাজ দিছে, যে আই থিঙ্ক আমি ভেতরে গিয়ে কথা বলতে পারবো না। ঠিক আছে, আর আজকে হচ্ছে এখানে বিসর্জন, তো টিকিটে না গিয়ে আমরা ফার্স্টে আসলাম হচ্ছে আপনার ব্যাংদা বাজারে। ঠিক আছে, তো চলেন আপাতত ভেতরের দিকে যাওয়া যায়। তো আমাদের গাড়ি হচ্ছে আপনার পার্কিংয়ে রেখে দিছে এইখানে, আর এই হচ্ছে আমাদের হাতের টিকিটও দিয়ে দিয়েছে এনারা। সো যাওয়ার সময় টিকিটটা দিয়ে তারপর হচ্ছে টাকা দিয়ে তারপর যেতে পারে। এখানকার হচ্ছে পার্কিং ফি হচ্ছে আপনার 20 টাকা করে।
আর এই যে সামনে এখানে হচ্ছে, ঠিক আছে, কিন্তু ভেতরের দিকে আপনার গাড়ি নিয়ে যেতে যাচ্ছে না। লাইটিংটা বেশ জোস করেছে, কিন্তু আমার ভয় করতেছে ভাই যদি ভিডিওতে কপিরাইট চলে আসে তাহলে তো ঝামেলা হয়ে যাবে, কপিরাইট চলে আসলে। তো আমাদের সামনে সেই 7-8 কালী ঠাকুর ব্যাংদা বাজারের, আর এখানে দুই সাইড দিয়ে বেশ অনেক দোকান বইছে। সামনে দেখেন এ সাইড আর এ সাইড, দুই সাইড দিয়ে বেশ অনেকটা দোকান বইছে। টুপি নাই ওর মধ্যে, বাচ্চাদের মতো ঢেকির তুই একটু লাফালাফি কর। তো এতক্ষণ বক্স বাজ দিছিল, যে কারণে আমরা ভিডিও শুরু আবারও শুরু হয়ে গেল। তো আমরা এখন আমাদের গাড়ি বের করে নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা এখন যাবো হচ্ছে আপনার টিকিটের দিকে, কারণ এখানে বেশ কিছুক্ষণ থাকলাম, ঘুরলাম, তবে ভালো লাগতেছে না, তো চলার না এখন আপাতত টিকিটে গিয়ে দেখি যে ওইখানকার কি অবস্থা। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি টিকিটে, আর এই হচ্ছে টিকিটের প্যান্ডেল সামনে। তো এই হচ্ছে টিকিটের প্যান্ডেল, ঠিক আছে, আর হিউজ একটা এরিয়া জুড়ে মনে করেন আপনার এই পূজাটা হয়। এই সাইডের দিকে আপনার স্টেজ আছে, আর এমনিও দেখতেছি লোকজন কম ভাই। আমি শুনতেছিলাম যে আজকে বিসর্জন হওয়ার কথা ছিল, কিন্তু বিসর্জন আজকে না। যাওয়ার জায়গাটা ঠিক এইরকম, উপর দিয়ে উঠে লাফ দেওয়া হয়। ও নো ববি, তুমি একটু এন্ট্রান্সে ঢোকো। ও মাই গড গাইস, এই হচ্ছে সেই 14 হাত কালী ঠাকুর। কি বিশাল সাইজের ভাই, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি বাবা, আরে বাবা রে, দেখ ভাই। ববি কেমন লাগছে? ভয় লাগছে। ভয় লাগছে? ডর লাগ রা হ্যায় ক্যা? ভাই বিশাল সাইজের, মানে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি ভাই বহুত বড়, বহুত বড়, মাথা উঁচু করে দেখতে হচ্ছে। বিশাল সাইজ ভাই, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি প্রচুর বড়। গাইস, তো আমরা এখন প্রতিমা দেখে বেরোয় যাচ্ছি, আর বেরোয় যাওয়ার পথ হচ্ছে আপনার এরকম তলা দিয়ে আসছিলাম আমরা, উপর দিয়ে, কিন্তু বেরোয় যেতে হবে তলা দিয়ে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর এখন আমরা বেরোয় যাব, ঠিক আছে, কারণ এমনিও অলরেডি 8টা বাজে। ওকে গাইস, তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছাই গেছি, আর ববি এখান থেকে হাঁটতে বাড়ি যাবে। ববিরে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে পারতেছি না, তার কারণ হচ্ছে গাড়িতে তেল নেই, আস্তে একবার ফুরাই গেছিলো, আর এখন বাজে প্রায় 9টা। ওইখানে আর বেশিক্ষণ সময় দিলাম না, বাড়ির দিকে চলে আসলাম, তার কারণ হচ্ছে আপনার 9টার সময় ছোট্ডারে নিয়ে ঘেরে যেতে হবে। আর তাছাড়াও গাইস, আজকে বাড়ি সবাই মিলে তো জানেন কি করতেছে, ঠিক আছে, তো চলেন আপাতত বাড়ির দিকে যাই, দেখি দিদি টিদি কি করতেছে, ওদের সাথে একটু সময় দিই। তো এখানে তাস খেলা চলতেছে, বিরিয়ানি রান্না কোথাও হচ্ছে। আমরা গেলাম টিকিটি 14 হাত কালী ঠাকুর দেখতে, 14 হাত, আমি আর ববি। সব ব্রো, বি স্ট্রং, ইয়া। হ্যালো গাইস, তো এখানে বিরিয়ানি রান্নার কার্যক্রম চলতেছে, এতক্ষণ তো শেষ হয়ে যাওয়ার কথা। হগল বগল ফ্যাক্টরি মানে এখানে কি হচ্ছে? অনেক মানুষ থাকলে ও এখানে মাংস, ফ্রাইড চিকেন ফ্রাই হচ্ছে, মাংস। আচ্ছা তাই হোক। এটা কি বিরিয়ানির চাউল? এতরা বিরিয়ানির চাউল, এই 2টা পাত্র আছে তো, উপরে একটা নিচে একটা। ও এই ধরবে তো অতরা, এই একটা এই যে 2টা বিরিয়ানির পাত্র, এই যে। ওকে সো গাইস, রীতিমতো এখানে একটা হিউজ অ্যামাউন্টের বিরিয়ানি রান্না করা হচ্ছে, একটা ফ্যামিলি পিকনিক হচ্ছে ছোটখাটো আকারে আমাদের। বিরিয়ানির একটা অস্থির ফ্লেভার বেরোচ্ছে, আর দিদি এখানে সসও দিয়ে দিছে উপরে। এই সস, এগুলো কি চাউল? ও নো, বেশ সুন্দর করে রান্না করো, ঠিক আছে। ওফ, আর সবাই খাওয়ার জন্য এখানে প্রস্তুত। গাইস, তো আমাদের বিরিয়ানিও অলমোস্ট কমপ্লিট, শুধুমাত্র উপর দিয়ে আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আরে মাংসের ফ্লেভার তো কঠিন ফ্লেভার, আপনাদের যদি এই ফোনের মাধ্যমে আমি যদি দেখাইতে পারতাম এর ফ্লেভারটা, যে ভেতর দিয়ে চলে যাবে, তাহলে দেখাতাম। আর আমরা এখন খাচ্ছি টোস্ট, ঠিক আছে। তো বিরিয়ানিও এখানে হয়ে গেছে, আর সব কিছু এখানে বেড়ে নিয়েছে, আর এদিকে দিদি আর নির্জা অলরেডি খেতেও বসে গেছে। কেমন লাগছে মামা? ভালো লাগছে? ওয়াও, আচ্ছা আমাদের চিকু, ঠিক আছে, এ খাওয়ার জন্য বসে আছে এখানে। চিকু, হ্যাঁ
চিকু, here is চিকুর মাদার। হাই। সবাই সবার কাছ থেকে খাওয়াচ্ছে, আমিও আমার বেবিকে খাওয়াবো। এই যে এখানে এসে চিড়ে বসে এইদিকে দেখো সবাই খাচ্ছে। ওর এই মানে বিষয়টা কি হচ্ছে, একটা ধরতিছে না এরকম কিছু? দুইটা হাঁড়িতে রান্না হয়েছে, ও দুইটা হাঁড়িতে রান্না হয়েছে। একটা এই পাত্রে ধরতেছিল না, তাই দুইটা রাইস ইসে রান্না হয়েছে, দুইটা ও সো একটা অলরেডি ওইখানে ডান। ঢালা ডান, আর একটা ঢাল দিছে। তো আমরা সবাই খেতে বসে গেছি, আর এটা হচ্ছে রীতিমতো আমাদের ছোট করে আকারে একটা মানে ফ্যামিলি পার্টি হচ্ছে আর কি। ভাই বলো তোমার বিরিয়ানি কেমন হয়েছে? ওরে এদিকে তাকাও, বিরিয়ানি কেমন লাগছে? গুড। আর গাইস আমার বিরিয়ানি ওইখানে নিয়ে নিছি, রাইট? হ্যাঁ গুড, শাবাশ। তো চলো আপাতত খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে। গাইস তো এখন বাজে রাত প্রায় 1টার মতো, আমরা তাস খেলতেছিলাম খাওয়া দাওয়া শেষ করে। তো এখন আমাদের বাড়ির গেটেও তালা দিয়ে দিয়েছে, আর বড় মাদের এই গেটেও তালা দিয়ে দিয়েছে। এখন অন্তর ভাই আর আমি দুইজন এইখানে আসি, কিন্তু কেউ ডাকার সাহস পাচ্ছে না যে উইটি গেটটা খুলি দাও, কারণ ভাই জেলেবেলে ঠান্ডা পড়েছে এখন ভাবতেছি বাড়ি যাব কি করি। আর তাছাড়া বাই দ্য ওয়ে গাইস ফুলগুলো কিন্তু খুবই সুন্দর আছে, কি বলো? আচ্ছা আমাদের তো এখন রুমের ভেতরে যেতে হবে, ডাকতেও ভাব। বড় মা, বড় মা, ওদিক দেখ কুত্তা দেখতি আর ডাকাইয়ে হতে নাক দেখতি, নাক দেখতিস তো ডামাই। বড় মা, কালকে এসে এরকম ডেকেছিলাম, না বেরোলাম কি বমিকে ডেকেছি। বড় মা, গেট কি ভাঙবো নাই? ও বড় মা, ও ওটো ওটো শিগগির ওটো। কুকুর তো ডাকায় দেখতিছে। খালা খালা গাইস তো ফাইনালি রুমে চলে আসি। আর আজকে ভাই 7-8 কালী ঠাকুরে দেখলাম, 14 কালী ঠাকুরে দেখলাম, আর তাছাড়াও বাড়ি একটা মানে ছোটখাটো আকার একটা আয়োজন করা হয়েছিল, যেটা খুবই এনজয় করলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।